নমস্কার, দেখছেন খবর সারাদিন। নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতে যেদিকে নজর রাখতে হচ্ছে মালদার পথে রাজ্যপাল সিভি আনন্দ বোস, আরেকদিকে এবার রাজ্যের জোড়া জাতীয় কমিশন যাচ্ছেন মালদায়। ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন মালদায় পৌঁছে গিয়েছে। অশান্তির তদন্তে মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা মালদায় পৌঁছে গিয়েছেন। আর এরই পাশাপাশি রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জাতীয় মহিলা কমিশন তাদেরও মালদায় যাওয়ার কথা রয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের জাতীয় মহিলা কমিশনও, রাজ্যে 2 জাতীয় কমিশন, জাতীয় মানবাধিকার কমিশনের 3 প্রতিনিধি দল মালদায় তারা পৌঁছে গিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মালদায় যারা আশ্রয় নিয়েছেন দুর্গতরা, মুর্শিদাবাদ থেকে ঘর ছাড়া, তাদের সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সমস্ত পরিস্থিতি, অশান্তি পরিস্থিতি খতিয়ে দেখতে মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। আর এরই পাশাপাশি জাতীয় মহিলা কমিশন তারাও আজকে মালদায় যাচ্ছে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং বিভিন্ন যে অশান্ত হয়ে উঠেছিল যে সমস্ত জায়গাগুলি, সুতি, শামশেরগঞ্জ, সেই সমস্ত জায়গায় শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, এই সমস্তটাই খতিয়ে দেখবে জাতীয় মহিলা কমিশনও। আর এই মুহূর্তে আমরা একটু সরাসরি নজর রাখি, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা মালদায় পৌঁছে গিয়েছেন এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, জাতীয় মানবাধিকার কমিশনের দল তারা মালদায় পৌঁছে গিয়েছেন, এই মুহূর্তে ছবিটা কি আপডেট রয়েছে? প্রথমে বলে রাখি যে ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশনের টিম মালদায় এসে পৌঁছেছে। বন্দে ভারত যে এক্সপ্রেস ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে ছাড়ে এবং সেই ট্রেনে চেপেই তিনি মালদায় পৌঁছেছেন এবং ইতিমধ্যে তিনি সাইকেলে এই মুহূর্তে চলে যাবেন এবং সেখানে গিয়ে প্রশাসনিক যারা কর্তা রয়েছেন তাদের সঙ্গে এই পুরো বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করবেন এবং কি ঘটনা ঘটেছে, কি ধরনের পরিস্থিতি রয়েছে, এগুলো একটা মোটামুটি যে ঘটনার বিষয়বস্তু নিয়ে যে পরিবাররা যে স্কুলে রয়েছে, যে বিদ্যালয় রয়েছে পাল্লালপুর স্কুলে, সেই বিদ্যালয়ে কিন্তু তিনি যাবেন এবং সেখানে যারা আক্রান্ত পরিবার রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু জানা গেছে। এবং পাশাপাশি তিনি জানতে চেয়েছেন যে এই মালদা জেলায় আইন শৃঙ্খলা কি রকম হয়েছে, প্রশাসনিক কর্তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন এবং এই অঞ্চলে যারা আক্রান্ত হয়েছেন মূলত মোথাবাড়ি অঞ্চলে, সেই পরিবারদের সঙ্গে পুলিশ প্রশাসন বা প্রশাসনিক কর্তারা তাদের কিরকম ব্যবস্থা রাখা হয়েছে, তাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছে কতটা এবং এই এলাকায় কোনো মহিলা যারা রয়েছেন তাদের কোনো সঙ্গে কোনো অশালীন আচরণ হয়েছে কিনা পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং সেই পাশাপাশি কিন্তু যে বিষয়গুলি উল্লেখ করবেন তিনি সেই বিষয়গুলো তিনি একটি রিপোর্ট তৈরি করবেন এবং সেই রিপোর্টের মাধ্যমে তিনি দিল্লি সহস্র রয়েছেন সেখানে সেই রিপোর্ট জমা দেবেন এবং আজ বিকাল বেলায় কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে চেপে পুনরায় কিন্তু হাওড়ায় পৌঁছে যাবে, এমনটা কিন্তু তথ্য জানতে পেরেছি। নীলাঞ্জনা, রণজয় সঙ্গে থাকো। আর যে ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা মালদায় পৌঁছে গিয়েছেন এবং মালদায় যারা দুর্গতরা আশ্রয় নিয়েছেন, মুর্শিদাবাদ থেকে যারা প্রাণ ভয় পালিয়ে এসেছিলেন, বাড়ি ছেড়ে চলে এসেছিলেন, যারা অস্থায়ী শিবিরে মালদায় রয়েছেন, বৈষ্ণবনগর সহ বিভিন্ন জায়গায়, এবং সেখানে শরণার্থীদের সঙ্গে দেখা করবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। তাদের কি অসুবিধা, কি পরিস্থিতি, সেই সমস্ত বিষয় তারা খোঁজ নেবেন এবং পরবর্তীতে রিপোর্ট জমা দেবেন তারা দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে। যেটা জানা যাচ্ছে আজকেই তারা আবারও ফিরে আসবেন বলেই জানা যাচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশনের 3 সদস্যের দল তারা পৌঁছে গিয়েছেন মালদায় এবং সেখানে তারা শরণার্থীদের সঙ্গে, যারা মালদায় এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন, সেই শরণার্থীদের সঙ্গে কথা বলবেন এবং তারা সেদিকে শরণার্থী শিবিরের দিকে যাচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আর এরই পাশাপাশি শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন তা নয়, জাতীয় মহিলা কমিশনের 4 সদস্যের দল তারাও কিন্তু আজকে মালদায় আসবেন। বিভিন্ন অশান্ত যে এলাকা, সেখানকার যারা বাসিন্দারা, যারা এই মুহূর্তে মালদায় ঠাঁই নিয়েছেন, তাদের সঙ্গে দেখা করতে পারেন এবং যে অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, সেই সমস্ত বিষয়ে তারা খতিয়ে দেখবেন। এবং রাজ্যপালও কিন্তু ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। আমি রণজয়ের কাছে আবারও যাব। রণজয়, তুমি যেমনটা বলছিলে যে শরণার্থী শিবিরে আজকে এই জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা যেতে পারেন, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে তারা যাচ্ছেন। আর কি কি কর্মসূচি রয়েছে এখনো পর্যন্ত, আর কি জানা যাচ্ছে রণজয়?
নিরঞ্জনা, শুধু জাতীয় মানবাধিকার কমিশন শুধু এই শরণার্থী শিবিরে যাবেন বা প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলবেন তা নয়। জাতীয় মহিলা কমিশনের একটি টিম তারাও কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন এবং আমরা যে তথ্য পাইছি পুলিশ সূত্রে যেটুকু তথ্য আমরা পেয়েছি, মূলত তিনি দুটোর সময় পুলিশ সূত্রে যেটুকু তথ্য আমরা পেয়েছি, মূলত তিনি দুটোর সময় পাল্লালপুর হাই স্কুল, যে স্কুলে রয়েছে বৈষ্ণবনগর থানায়, সেই স্কুলে তিনি যাবেন এবং যেখানে আশ্রয় শিবির করা হয়েছে সেখানে মহিলাদের সঙ্গে কথা বলবেন, কি অবস্থায় তাদের রাখা হয়েছে, তাদের উপর কি ধরনের অত্যাচার হয়েছে, কি ধরনের তাদের উপর হামলা করা হয়েছে এবং যারা এই এলাকার বাসিন্দা কিনা সেই বিষয়গুলি খোঁজ খবর নেবেন এবং পাশাপাশি পুলিশ প্রশাসন তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নিয়েছে সেই বিষয়গুলি করবে, যিনি জানার চেষ্টা করবেন এবং যে সময় এই হিংসাত্মক ঘটনা হয় সেই সময় পুলিশের ভূমিকা কি ছিল, প্রশাসনিক কর্তারা কিভাবে তাদের সাহায্য করেছে, সমস্ত বিষয়টি জানার চেষ্টা করবেন এবং মহিলা যেহেতু রয়েছে, মহিলারা এই আশ্রয় শিবিরে বিপুল আকারে রয়েছেন, প্রায় 500টি মতো পরিবার রয়েছেন। সেই 500টি পরিবারের মধ্যে প্রত্যেকেই কিন্তু আক্রান্ত হয়েছেন এবং সেই আশ্রয় শিবিরে যারা মহিলা রয়েছেন তারা কি ধরনের অত্যাচারের শিকার হয়েছেন সমস্তটি তিনি খতিয়ে দেখবেন এবং সরজমিনে খতিয়ে দেখবেন এবং তারপরে তিনি শহরে ফিরে আসবেন এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং প্রশাসনিক কর্তাদের কি ব্যবস্থা রয়েছে, কোন এলাকায় কোন ক্ষেত্রে ত্রুটি রয়েছে সমস্ত রিপোর্ট তিনি তলব করবেন এবং সেই রিপোর্ট তিনি তৈরি করবেন এবং এর পাশাপাশি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি রাজ্যপাল তিনিও কিন্তু মালদার এই সফরে আসছেন। আপাতত ধন্যবাদ। একদিকে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছেন মালদায়, অন্যদিকে জাতীয় মহিলা কমিশন তারাও সড়ক পথে মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানের আপডেট আমরা নেব, কারণ সরাসরি তাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারাও মালদার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, তাদের ঠিক কি কর্মসূচি থাকছে কি জানতে পারছো অয়ন? একেবারে নীলাঞ্জনা, 3 বিজেপি নেতা এক নাগারে ক্রমাগত তাদের তীব্র কটাক্ষ এবং সমালোচনা, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, এবং আজ 3মুখী চাপ কিন্তু মালদায় রাজ্য প্রশাসন, জেলা প্রশাসনের ওপর পড়তে চলেছে। তার কারণ একদিকে রাজ্যপাল তিনি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন, তিনি ট্রেনে যাচ্ছেন, একদিকে জাতীয় মানবাধিকার কমিশন তারা একদম ভোরে বন্দে ভারতে রওনা দিয়ে মালদা পৌঁছে গিয়েছে। আর এই মুহূর্তে যে ছবি আমার ক্যামেরা বন্ধু মিন্টু পোশাক সরাসরি দেখাচ্ছেন সেটা হচ্ছে মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়ে ঝড়ের বেগে এই কনভয় জাতীয় মহিলা কমিশনের 3 সদস্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তাদেরকে নিয়ে ছুটে চলেছে। এই মুহূর্তে এই কনভয়ের অবস্থান কৃষ্ণনগরের প্রায় কাছাকাছি, যেটা অনুমান করা হচ্ছে আরও 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে মালদায় পৌঁছে সরাসরি বৈষ্ণবনগরের পাল্লারপুর, অর্থাৎ যে বিতর্কিত স্কুল যেখানে মিডিয়াকে ঢুকতে না দেওয়ার মতো অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে, সেই স্কুলে 500রও বেশি এরকম শরণার্থী রয়েছেন যারা নিজ রাজ্য বা নিজ ভূমি এই মুহূর্তে পরবাসীর মতো অবস্থায় রয়েছেন, কারণ তারা ধুলিয়ান গঙ্গা পেরিয়ে ধুলিয়ান থেকে সরাসরি পৌঁছে গিয়েছেন সেই জায়গায়। এখন প্রশ্ন, যেখানে মিডিয়ার গতিবিধি নিয়ন্ত্রিত সেখানেই এতগুলি কেন্দ্রীয় দল এবং তার সঙ্গে অবশ্যই রাজ্যপাল, তাদেরকে পুলিশ কতটা পর্যন্ত যেতে দেবে এবং না যেতে দিলে সেখানে কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়েই কিন্তু আজকে রাজ্য রাজনীতির প্রত্যেকটি মহলের নজর রয়েছে। অতএব এই মুহূর্তে আরও প্রায় 2.5 থেকে 3 ঘন্টার অপেক্ষা এই জাতীয় মহিলা কমিশনের 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির পৌঁছানোর জন্য। এবং তার আগে অবশ্যই দেখতে হবে, নরজা জানাচ্ছিল একটু আগে আমাদের অপর প্রতিনিধি মালদার সহকর্মী, যে ইতিমধ্যেই যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন তার সদস্যরা পৌঁছে গিয়েছেন মালদায়, তাদেরকে পাল্লারপুরের ওই স্কুলে ঢুকে সেখানকার যারা পীড়িত আর্ত তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হবে। এই গোটা বিষয়ের উপর কিন্তু আজকে দিনভর সবার নজর থাকবে। নীলাঞ্জনা। একদমই অয়ন, ধন্যবাদ তোমাকে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল 3 সদস্যের প্রতিনিধি দল সড়ক পথে ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বৈষ্ণবনগরে যে পাল্লালপুর হাই স্কুল যেখানে শরণার্থীরা আশ্রয় নিয়েছেন, যেখানে প্রাণ ভয়ে মুর্শিদাবাদ ছেড়ে যে মানুষেরা এসেছিলেন তারা আশ্রয় নিয়েছেন, সেখানেই প্রথম যাবেন মহিলা কমিশনের সদস্যরা, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। কিন্তু আদৌ তারা কতটা যেতে পারবেন বা তাদের সঙ্গে কথা বলতে দেওয়া হবে কিনা এই বিষয়টা একটা থাকছে। আর এরই পাশাপাশি একদিকে যেরকমটা আপনাদের দেখাচ্ছিলাম যে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা তারা কিন্তু
মালদায় পৌঁছে গিয়েছেন এবং তারাও শরণার্থীদের সঙ্গে কথা বলবেন। আর এরই পাশাপাশি গোটা পরিস্থিতি তারা বোঝার চেষ্টা করবেন, যে অভিযোগ সেই সমস্ত মতো অভিযোগ তারা খতিয়ে দেখবেন, পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা তারা দেখবেন। আর এরই পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা যেরকম রওনা হয়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনিও মালদায় পৌঁছে যাবেন। তারও শরণার্থীদের সঙ্গে যারা এই মুহূর্তে বৈষ্ণবনগরে আশ্রয় নিয়েছেন তাদের সঙ্গে কথা বলার কথা রয়েছে। আজকে মালদায় একদিকে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যপাল, আর জাতীয় মহিলা কমিশনের সদস্যরা মালদার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। কি বলেছেন শুনুন। पश्चिम बंगाल में जो सांप्रदायिक हिंसा हुई है उसकी बहुत बड़ी तकलीफ यहाँ की महिलाओं को हुई है। हम स्वयं उनके पास जाएंगे, उनके साथ बातचीत करेंगे और स्थिति को हम समझ कर लेंगे। और अगर इस तरह की कोई बातें आती है तो राष्ट्रीय महिला आयोग अपने अधिकारों के दायरे में ज़रूर उन महिलाओं के साथ न्याय करने के लिए हम कदम उठाएंगे। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।